মানুষ যখন মন থেকে কিছু চায়, সারা দুনিয়া সারা জগৎ সংসার তাকে সেটা দেওয়ার জন্য চেষ্টা করে। মন থেকে চাইতেই হবে, হালাল ভাবে, সৎ ভাবে। কোন না মরে যাওয়ার মরে মানুষ তো মরে যাবে, হ্যাঁ, মৃত্যু তো অনিবার্য, নিশ্চিত। কিন্তু এটা কখন আসবে মৃত্যু, সেটা আমাকে বলে আসবে না। তো যতক্ষণ সময় বেঁচে আছি, মাথা উঁচু করে কেন বাঁচবো না? তা আমি একটা জিনিস ভালো চাই, এটা আমি চাই, এটা আমি করব। আমার ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা লাগবেই, এটা হচ্ছে আমার উইল পাওয়ার। সো উইল পাওয়ার যখন তোমাকে ড্রাইভ করবে, তখন ওইটাকে তুমি দিন শেষে কি বলবা? ওইটাই তোমার ফেট, ওইটাই ফেট। তো ভাগ্যে কি আছে তো আমি জানি না। ভাগ্য একটা কেমন টার্ম, মানে এটা ফিকটিয়াস একটা টার্ম। সো এটা কি হবে আই হ্যাভ নো আইডিয়া, বাট ওয়েন ইট উইল হ্যাপেন আই উইল সি when it will happen. But before that, before happening, হ্যাঁ, যখন রেজাল্ট রেজাল্টটা দেখি, তখন তার আগে বহুত থাকে, একটা সংগ্রামের ইতিহাস থাকে। এই সংগ্রামের ইতিহাস সবাইকে বলার দরকার নাই। সংগ্রামের ইতিহাস তোমাদেরকে বলার দরকার নাই। এই সংগ্রামের ইতিহাস তুমি জানবা। মানুষ যখন সাকসেস পায়, তখন সবাই তার পিছনের গল্প শুনতে চায়। এটাই বৈশিষ্ট্য। এখানে স্যাড খাওয়ার, সেন্টি খাওয়ার কিছু নাই। আর যে ফেইলার হবে তার গল্প কেউ শুনতে চায় না। এটাই বৈশিষ্ট্য। এই কথা বলে তুমি মন খারাপ করার কে? কারণ তুমি নিজেই তো ফেইলারের গল্প শুনতে চাও নাই। তাহলে তোমার ফেইলারের গল্প আরেকজন কেন শুনবে? তুমি রেজাল্টটা এমন ভালো করবা, তখন সংগ্রামের ইতিহাস মানুষ জানতে চাইবে। তুমি চিন্তা করো যে তোমার শক্তি সামর্থ্য কতটুকু আছে। পড়ার টেবিলটাকে নিজের আপন করে নাও এবং পুরা টাইমটাকে ফোকাস করো তোমার পড়ায়।